আহ, এই যে নলেজ শেয়ারিং যে প্রোগ্রাম আজকে আমাদের এপিসি নিয়ে সেইটার আমরা আজকে শুভ সূচনা করব। কৃষি নির্ভর ভারতবর্ষে কৃষকের আয় যাতে বৃদ্ধি পায় সে ব্যাপারে ভারত সরকারের কৃষিক্ষেত্রে বিভিন্ন প্রকল্প রয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম ফার্মার্স প্রডিউসার কোম্পানি বা ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, যার মূল লক্ষ্য হল মধ্যস্বত্বাভোগীদের হাত থেকে কৃষকদের অর্জিত পণ্য যাতে সঠিকভাবে বাজারজাত করতে পারে এবং সঠিক দাম পায়, এবং তার জন্য দরকার বিভিন্ন প্রান্তে কৃষকদের এক ছাতার তলায় নিয়ে আসা। তবে শুধু নিয়ে তো আসা নয়, তাদেরকে বিভিন্ন কৃষিকাজে উৎসাহিত করে তুলতে প্রশিক্ষণের মধ্য দিয়ে কৃষিকাজে নতুন দিশা দেখানো। আর এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক থেকে শুরু করে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানীরা। সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম সাতজেলিয়াতে প্রশিক্ষণের মধ্য দিয়ে গড়ে তুলেছেন ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, ফার্মার্স প্রডিউসার কোম্পানি। তারা জোর দিয়েছেন গ্রামের মহিলা কৃষক বন্ধুদের উপর। দীর্ঘদিন ধরে যারা এপিসি বা এপিও করছেন তাদের অভিজ্ঞতা ভাগ করে নেবার জন্য নতুন যারা এপিসি বা এপিও গঠন করতে চান তাদের সঙ্গে মত বিনিময় ও পরামর্শ করার উদ্দেশ্যে একদিনের বিশেষ কর্মশালার আয়োজন করা হয় সোনারপুরে অবস্থিত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রশিক্ষণ হলে। অস্ট্রেলিয়ান অ্যালুমনি গ্র্যান্ড স্ক্রিম 2024-এর অর্থানুকূল্যে এই কর্মশালার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডক্টর স্বাগত ঘোষ। সঙ্গে উপস্থিত ছিলেন আরকেএমভেরি ডিভিশন অফ এগ্রোনমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সুকমল সরকার, ডক্টর অনির্বাণ রায়, ডক্টর কৃষ্ণেন্দু রায়, ডক্টর সর্বস্বরূপ ঘোষ, ডক্টর প্রসেনজিৎ কুণ্ডু সহ শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের অন্যান্য বিজ্ঞানীরা। অনেকদিন পর আপনাদের সকলকে এক জায়গায় আমরা রাখতে পেরেছি, এই জন্য আমি আরকেএমভেরি যে স্টাফ যে প্রজেক্টটা চালাচ্ছে ডক্টর সুকমল মন্ডল এবং তার অ্যাসোসিয়েটদের ধন্যবাদ জানাই। আপনার এই প্রোগ্রামের জন্য আমরা মানে আনন্দিত। আমাদের সকল নাম আমি সুকমল বলেই ডাকি, তাই একটু মিশতে ফেলে তো এই হয়ে যাচ্ছে। কারণ আপনারা অলরেডি করে ধীরে ধীরে এগিয়ে চলেছেন সামনের দিকে, যেটা আপনারা আগে 2-3 বছর আগে যে সমস্যাটা ফেস করেছেন আপনাদেরকে দেখে এখন শুধু গোসাবা ব্লক থেকে গোসাবা ব্লক সার্কেলিয়া আছে, গোসাবা সার্কেলিয়া থেকে কিছু উৎসাহী চাষি ভাইরা তারা কিন্তু উদ্যম নিয়ে এগোতে চাইছে আপনাদেরকে বেশ। তো তারা আপনাদের থেকে আজকে ওইটাই আজকের প্রোগ্রাম। আমি যদি প্রোগ্রাম হয়ে থাকি যে আপনারা কিভাবে এগিয়ে যাচ্ছেন, কিভাবে এগোতে পারলে সম্ভব, এবং খুব ব্যাপারটাই বলবেন যে ওনারা কিভাবে আগামী দিনে এগিয়ে যেতে পারে। সুন্দরবনের প্রত্যন্ত প্রান্ত থেকে কয়েক শতাধিক কৃষক বন্ধুরা এদিনের কর্মশালাতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ডক্টর স্বাগত ঘোষ শুভেচ্ছা জানান আগত কৃষক বন্ধুদেরকে। এরপর টেকনিক্যাল সেশনে ডক্টর অনির্বাণ রায় বীজ সংরক্ষণ ও বীজ উৎপাদনের উপর বিশেষ পরামর্শ দেন। একটা হচ্ছে বীজ সংরক্ষণ, কিভাবে বীজ সংরক্ষণ করবো, কোথা থেকে বীজকে সংগ্রহ করবো, তার গুণমান আছে কিনা, এবং সেটাকে কিভাবে সংরক্ষণ করে সেটাকে পরবর্তী প্রজন্মে, বীজের পরবর্তী প্রজন্মে আমরা ওটাকে নিয়ে যাব। এখানে এই আজকের এই আলোচনার মধ্যে যে দুই তিনটি বিষয় একটু যদি আমরা মনোযোগ দিয়ে দেখি, একটা হচ্ছে জীবিকা নিরাপত্তা। আজকে আমরা এখানে এসেছি প্রত্যেকে তাদের জীবিকার নিরাপত্তাকে সুনিশ্চিত করবার জন্য, ঠিক আছে। আরেকটা হচ্ছে উন্নত বীজ ব্যবস্থা। এই উন্নত বীজ ব্যবস্থার মধ্যে এফপিসি আর এফপিওরা যদি ইন্টিগ্রেটেড পার্ট না হয় তাহলে কিন্তু এই কৃষিকে বাণিজ্যিকীকরণের দিকে নিয়ে যেতে পারবো না। তাই শুধুমাত্র কৃষি ফসল ফলিয়ে নয়, কৃষি বীজ উৎপাদন করেও কিন্তু একটা কিন্তু আলটিমেটলি আমাদের টার্গেট। আমরা যদি একটু যে আমাদের লাইভলিহুড সিকিউরিটি ব্যাপারটা আমরা যদি একটু দেখি, তাতে জাস্ট এটা ইংরেজিতে লেখা আছে, জাস্ট আমি খালি এর সারমর্মটা একটু বলতে চাইছি, যেটা হচ্ছে যে আমাদের লাইভলিহুড সিকিউরিটি, আপনাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনে যে বাঁচার জন্য যে জিনিসগুলো দরকার তার মধ্যে শুধু খাদ্য বা ফসল উৎপাদন টুকুই নয়, সেই ফসলটুকুকে মার্কেটিং পর্যন্ত কিন্তু পৌঁছে নিয়ে যেতে হবে। এফপিসি ও এফপিওর কৃষক বন্ধুরা যারা মুরগি পালন করছেন আরও কিভাবে উন্নত পদ্ধতিতে মুরগি পালন করে স্বাবলম্বী হতে পারেন সে ব্যাপারে বিশেষ
পরামর্শ দেন বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সর্বস্বরূপ ঘোষ। মুরগির চাষ সাধারণত তিন ভাবে হয়। একটা হচ্ছে ঘরোয়া চাষ, যেটা নিয়ে এখন বলবো। 2 নম্বর হচ্ছে ব্রয়লার চাষ, আর 3 নম্বর হচ্ছে লেয়ার মুরগির চাষ। এই ঘরোয়া মুরগির যে চাষ, এটা কিন্তু একটা পরম্পরাগত ভাবে চাষ, মানে ট্র্যাডিশনালি চলে আসছে এরকম একটা চাষ, এবং এই চাষে কিন্তু আমাদের ম্যাক্সিমাম হয়। যদি আপনারা তথ্য দেখেন তাহলে দেখবেন যে প্রচুর সংখ্যক ডিম, 80% ডিম পশ্চিমবঙ্গে যা ডিম তৈরি হয় তার 80% কিন্তু আসে ব্যাকইয়ার্ড ফার্মিং থেকে, মানে হচ্ছে ঘরোয়া ভাবে যে চাষ হচ্ছে সেইখান থেকে আসে। এবং এটা কিন্তু মানুষের রোজগার বাড়াতে পারবে এবং ফার্ম ডাইভার্সিফিকেশন করতে পারবে। কোনো কারণে যদি আপনাদের যেটা মূল চাষ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে কিন্তু মুরগি চাষ তাকে একটা সাপোর্ট দিতে পারে। ফার্ম ডাইভার্সিফিকেশন একটা গুরুত্বপূর্ণ ইস্যু। নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের উপর দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে একজন মানুষের পুষ্টিগুণ কেমন থাকা উচিত বা পুষ্টি তালিকা কেমন হওয়া উচিত সে ব্যাপারে বক্তব্য রাখেন বিষয়বস্তু বিশেষজ্ঞ উদ্যান বিভাগ ডক্টর প্রসেনজিৎ কুণ্ডু। খাবারের চাষের মধ্যে 300 গ্রাম সবজি খাওয়া অত্যন্ত আবশ্যিক, যাতে আমাদের শারীরিক প্রক্রিয়া, আমাদের শরীরটাকে ঠিক রাখার জন্য, আমাদের আমার দৈনন্দিন কাজকর্ম চালানোর জন্য যে শক্তির প্রয়োজন, এই শক্তি মেটা করতে হলে একজন প্রাপ্তবয়স্কের প্রত্যহ 300 গ্রাম সবজি এবং তার সাথে সাথে 40 থেকে 50 গ্রাম ফল। ফলের ক্ষেত্রে কোনো স্পেসিফিকেশন নেই, সেক্ষেত্রে আপনার যে সিজনে যে ফলগুলো আমরা যখন দিয়েছি, যে আমার কলা হতে পারে, যে আমার লেবু হতে পারে, যে আমার আপেল হতে পারে, যে পেয়ারা হতে পারে, ড্রাগন ফ্রুট হতে পারে, যে 40 থেকে 50 গ্রাম আমাদের একটু সবজি খেতে হবে। কারণ আমাদের শরীরকে বাঁচিয়ে রাখতে হলে, আমাদেরকে বেঁচে থাকতে হলে, আমাদের চাষবাস বা আমাদের প্রফেশনকে সুনিশ্চিত করতে হলে আমাদের প্রত্যহ 40 থেকে 50 গ্রাম সবজি খেতে হবে এবং 300 গ্রাম কিন্তু 40 থেকে 50 গ্রাম ফল এবং 300 গ্রাম কিন্তু আমাদের সবজি খেতে হবে। সবশেষে সমুদ্র তীরবর্তী এলাকায় শস্য বৈচিত্র্যায়ন কেমন হবে সে ব্যাপারে বিশেষ পরামর্শ দেন অনুষ্ঠানের সঞ্চালক তথা বিজ্ঞানী ডক্টর কৃষ্ণেন্দু রায়। বিশেষজ্ঞদের পরামর্শ দানের পর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ফার্মার্স প্রডিউসার কোম্পানির মধ্যে অভিজ্ঞতা ভাগ করে নেন দীর্ঘদিনের অভিজ্ঞ সম্পন্ন কৃষক বন্ধু তথা শিক্ষক তপন কুমার মাইতি। ফার্মার্স প্রডিউসার কোম্পানি বা ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন গড়তে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং কিভাবে সেখান থেকে আজকের একজন সফল এফপিওর প্রতিষ্ঠাতা নতুন যারা এফপিও বা এফপিসি গড়তে চলেছেন তাদের সামনে। চেয়ারপারসন বা কালান্দা আছে, এরকম 5-6 জন আমরা প্রথম থেকে কেভিকের সঙ্গে যুক্ত। যতখানি শুনতে ভালো লেগেছে এই পর্যন্ত ছেলেরা বললেন, আমার মনে হয় ততখানি সুখবর নয়। 5 চটি জুতো ছেড়ে যাচ্ছে। যতজন কি বলে চেয়ারম্যান এসছে, 5 চটি জুতো ছেড়ে যাচ্ছে। কেন? শুনতে খুব ভালো লাগছে, এই করলে এই ব্যবসা হবে, ব্র্যান্ডিং হবে, এই হবে। প্রথম কথা হচ্ছে, আমরা যেখান থেকে চেয়ে চিনতে নিয়ে যাই ফিল্ডে, এখন ফ্রি পাওনা বাবুরা রয়েছে, তাদেরকে যদি না দেন, আমরা 10 কিলো মুগ ডাল ওখানে গিয়ে 6 জনকে দিতে হবে আর 4 জন ফ্রিতে নেবই 2 কেজি। এটাই হচ্ছে বড় সমস্যা আমাদেরকে। জানি না কেভিকের তরফ থেকে ঘোষণা কি হবে হচ্ছে আমি জানি না, তবে যে জিনিসটা খুব কষ্ট করে পাওয়া যায় তার আনন্দ কিন্তু বেশি। এই মুহূর্তে আমরা পেয়েছি শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী এবং বিভাগীয় প্রধান রয়েছেন ডক্টর স্বাগত ঘোষ। আজকের এই যে এখানে এপিসি যে সমস্ত পুরানো এবং নতুন অর্থাৎ একটা মেলবন্ধন এবং তাদের মধ্যে একটা সমন্বয় সাধনের চেষ্টা করা হচ্ছে, কি উদ্দেশ্য নিয়ে সেই ব্যাপারে বিস্তারিত তার মুখ থেকে শুনে নেব। আসুন। নমস্কার। আজকে আমরা এই যে এখানে উপস্থিত হয়েছি, এর মূল ফান্ডারই হচ্ছে আর্কেমভেরি, যে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউট এবং তার সাথে কেভিকে, এদের একটা যৌথ প্রয়াস। এখানে আমি আপনাদের জানাতে পেরে আমি সৌভাগ্যবান মনে করছি নিজেকে, কারণ আমাদের আর্কেমভেরি ইউনিভার্সিটিতে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সাথে একটা টাই আপ করে CSIROর একটা প্রজেক্ট চলে এবং সেই রকমই অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের একটি সহায়তায় আমাদের আর্কেমভেরির সাথে এবং সহযোগিতায় আজকের এই প্রোগ্রামটা যেটা হচ্ছে সেটা শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র মানে আমাদের কেভিকেতে অর্গানাইজড হচ্ছে। কারণ কৃষি বিজ্ঞান কেন্দ্রে
প্রায় 16টির উপরে এফপিসি এমওইউ স্বাক্ষরিত আছে এবং একসাথে এক হাতে হাত মিলিয়ে কাজ করছে। তারা কিভাবে এগিয়ে যাচ্ছে, তারা কিভাবে কাজটাকে নিয়ে যাচ্ছে, সেইটা এই প্রজেক্টের অন্তর্বর্তী ভাবে যারা আছে, যারা নতুন ফার্মার যারা ভাবছে একটা এফপিসি করবে, তারা কিভাবে এগোবে, তার জন্যই যে একদিনের জ্ঞান ভাগাভাগির কর্মশালা, সেটাই এখানে আজকে আমাদের মূল উদ্দেশ্য। তো এই উপস্থিতি আমাদের প্রায় প্রত্যেকটি এফপিসি থেকে প্রায় 5 থেকে 6 জন করে এখানে জয়েন করেছে এবং নতুন যারা করবে তাদের প্রায় 20 থেকে 25 জন এখানে এসেছে। মানে এরা জেলার কোন প্রান্ত থেকে? আপনার এই প্রজেক্টটা যেটা আছে আরকেম ভেরির, সেটা মূলত সুন্দরবনের মানুষদের জন্য গোসাবা দ্বীপের প্রজেক্ট, গোসাবা সাতজেলিয়া দ্বীপের প্রজেক্ট। তো তাদেরকে মানে কিভাবে অন্যান্য বাসন্তী, ক্যানিং, বজবজ বা আমাদের সোনারপুর, বারুইপুর এবং ভাঙড় সব এফপিসিরা যেভাবে কাজ করে হাতে হাত মিলিয়ে এগোচ্ছে, সেটা ওনারা একে অপরের থেকে শুনবে। ধন্যবাদ। বেশ, ধন্যবাদ। এই মুহূর্তে আমরা পেয়েছি ডক্টর সুকোমল সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিভিশন অফ এগ্রোনমি, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউটে, যিনি প্রফেসর রয়েছেন। আমরা তার মুখ থেকে শুনবো আজকে এই যে কর্মকাণ্ড এবং আগামী দিনে কৃষকদের নিয়ে তাদের কি পরিকল্পনা রয়েছে সে ব্যাপারে। নমস্কার স্যার, আপনাকে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ। তো আমরা যে এই প্রকল্পটা দেখুন, এটা শুরু করার পিছনে কিন্তু আরো 10-12 বছরের একটা ইতিহাস আছে। তো যখন প্রথম আইলা শুরু হলো তখন কিন্তু সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার জমি কিন্তু নোনা জমিতে পরিণত হয়েছিল এবং কৃষকরা প্রায় ওই অঞ্চলে কৃষিকাজ ছেড়েই দিয়েছিল। তো সেই যারা কৃষকরা আদি বাসিন্দা যারা ওই এলাকার, তাদের আবার কৃষিতে ফিরিয়ে আনা এবং কৃষিটাকে আবার লাভজনক করা। আপনি হয়তো জানবেন যে এখন কৃষি কিন্তু আগের মতো আর নেই, যে চাষিরা যে চাষ করবে এবং সেই চাষটা নিজেদের জন্যই শুধু করবে তা না। আমরা যেরকম চাকরি করি বা বিভিন্ন পেশার সাথে যুক্ত আছি, সবসময় কিন্তু আমাদের নিজেদের জীবন ধারণকে উন্নত করার চেষ্টা করি। কৃষিটাও কিন্তু সেই রকম একটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে কিন্তু আমাদের নিয়ে আসতে হবে এবং নিয়ে আসার জন্য সবার আগে যেটা দরকার, চাষিদের নিজেদের মধ্যে জোটবদ্ধ হওয়া। এবং সেই প্রকল্পটা বা সেই চিন্তাটাকে মাথায় রেখেই ভারত সরকারের তরফ থেকে কিন্তু এই এফপিও বা এফপিসি, কৃষি উৎপাদক সংস্থা বা কৃষি উৎপাদক কোম্পানির কিন্তু এই কনসেপ্টের সূত্রপাত হয়। যেহেতু আমরা ওই সুন্দরবন গোসাবা অঞ্চলে অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ এবং গভর্নমেন্ট অফ অস্ট্রেলিয়া ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের বিভিন্ন আর্থিক ও কারিগরি সহযোগিতায় কাজ করি, সেরকমই একটি প্রকল্প ছিল এই সুন্দরবনের যে প্রত্যন্ত সাতজেলিয়া এবং ছোট মোল্লাখালী অঞ্চল, যে অঞ্চলটা একদমই কৃষি প্রধান এবং মোটামুটি এক ফসলি। তো সেই ফসলি অঞ্চলগুলোর জমির যে চালচিত্র এবং তাদের যে মার্কেটিং চেনটা, মানে কিভাবে কোন কোন যারা যারা এই মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছে এবং কিভাবে চাষির কাছে আরো লাভটা চাষিদের একদম হাতে পৌঁছে দেওয়া যায়, সেই অঞ্চলের জন্য একটি গবেষণামূলক প্রকল্প শুরু হয় 2024 সালে। তো সেই অঞ্চলে চাষিদের সাথে কথাবার্তা বলার পর এবং সমগ্র এলাকার যে মার্কেটিং এর ব্যবস্থাটা, সেটা আমরা গবেষণা করেছি এবং দেখেছি যে এই পদ্ধতিতে একমাত্র উপায় আছে যে মাঝখানে যে অ্যাক্টর যারা আছে, অ্যাক্টর বলতে বোঝায় ধরুন আমি চাষিরা চাষ করলো, সেই চাষটার সাথে সাথে কিন্তু নিজেরা বাজারে নিয়ে যেতে পারে না, মাঝখানে অনেক ফোড়ে ছাড়া থাকে। এই ফোড়েদেরকে আমরা কিভাবে কিন্তু সেই কারোর সাথে ঝামেলায় না গিয়ে আমরা চাষিরা কিভাবে নিজেদের সাথে জোটবদ্ধ হতে পারি, সেই কনসেপ্টটা মাথায় রেখে কিন্তু একদম মহিলাদের, যারা প্রত্যন্ত মহিলা, যারা জমি বাড়ির কোনো ডিসিশনে আগে পার্ট নিতেন না, এখন কিন্তু তারা কিন্তু এফপিসি এফপিও ফরমেশনের মাধ্যমে বাড়ির পুরুষ বা গৃহকর্তার সাথে সাথেও কিন্তু তারা কিন্তু ডিসিশনে পার্ট নিচ্ছে। এটাই আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট। হ্যাঁ, এবং তারা যে আজকে সেই ভোর 5টার সময় ট্রেনে রওনা দিয়ে আজকে এখানে এসে পৌঁছচ্ছে, এরকম ট্রেনিং নিচ্ছে এবং যারা এফপিসি আগে এই ব্লকের বা সুন্দরবনে বিভিন্ন জায়গায় যারা সফল এফপিসি হয়েছে তাদের সাথে যে একটা আলাপ করছে, এটা কিন্তু তাদের কিন্তু একটা মানে জীবনের যে চিন্তাধারা, এটা নতুন কিন্তু দিগন্ত বদলে যাবে। তো এইটাই হচ্ছে আমাদের এখন পর্যন্ত কাজ ছিল। 2025 সাল পর্যন্ত তাদের একটা ফর্মালাইজ পদ্ধতিতে নিয়ে আসা, তাদের এফপিওটাকে রেজিস্ট্রেশন করানো, নামকরণ করা এবং ভারত সরকারের যে এফপিসি সংক্রান্ত যে অনুদান বা এই প্রকল্পগুলো তার সাথে পরিচয় করা। এবং ভবিষ্যতেও কি হচ্ছে কি, আমার এই এক সহকর্মী ডক্টর অনির্বাণ রায়, তিনি কেন্দ্রীয় সরকারের সিড প্রকল্পের মাধ্যমে সেই এফপিসি যারা মেম্বার আছেন তাদেরকে কিন্তু সশক্তিকরণের কাজ অলরেডি শুরু করে দিয়েছেন। তাদের পুষ্টি বাগান থেকে শুরু করে তাদের মুরগি প্রতিপালন, হাঁস প্রতিপালন এবং উন্নত প্রজাতির সব বীজ
এবং তাদের বীজ সংরক্ষণের যে পদ্ধতি সেগুলো সম্বন্ধে কিন্তু কাজ অলরেডি শুরু করে দিয়েছে, এবং আগামী 3-4 বছরের মধ্যে সেই এলাকার যে এফপিসির যে মেম্বার আছে তাদেরকে আমরা পুরোপুরি মার্কেট অভিমুখী কিন্তু করতে চাই, এবং যাতে আমরা যদি প্রজেক্ট ছেড়েও চলে যাই, কারণ এই ধরনের প্রজেক্টগুলো কিন্তু কোনো না কোনো সময় শেষ হবে, এটা কিন্তু অবজেক্টিভ স্পেসিফিক, এবং প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পরও তারা যাতে নিজেদের যে খরচটা বা নিজেদের যে ব্যাপারগুলো সেগুলো নিজেদের মধ্যে করেই পারেন, সেটা কিন্তু আমাদের একটা প্রধান উদ্দেশ্য। আমরা অনেক ধন্যবাদ জানাই স্যারকে আপনাদের এই মহৎ উদ্দেশ্য। আশা করি খুব আপনাদের ধন্যবাদ। মানে আপনার সবসময় আমরা বিভিন্ন যারা ধরুন আপনি মিডিয়া হাউস বলুন বা ইয়ে বলুন, সব জায়গাতে আমরা অনেক সাহায্য পেয়েছি এবং ভবিষ্যতেও পাবো। ধন্যবাদ জানাই আমাদের শস্য সংগ্রহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে। আমি এবং স্পেশালি ধন্যবাদ জানাবো ডক্টর সরকারকে, যার এই প্রজেক্টে বাস্তবায়িত হতে দেখলাম এই ইপিসি ফরমেশনের মাধ্যমে। ডক্টর সরকারের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, আমরা কর্মী জানাই, এবং তার সাথে ডক্টর অনির্বাণ রায় রয়েছেন, তিনিও আমাদের এই গোসাবা এবং ইত্যাদি অঞ্চলে অনেক নতুন নতুন পরিকল্পনা নিয়ে এসেছেন। তার উপস্থিতি আজকে পেয়ে আমরাও আমাদেরও খুব ভালো লাগছে, তাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের পিএইচডি যারা স্কলাররা রয়েছে, তোমরা এসছো আমাদের এখানে সবাইকে একজোট হয়ে এই পুরো কর্মকাণ্ডে তোমরা সহযোগিতা করলে, তোমাদেরও শস্য সংগ্রহ কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং আমাদের এই প্রজেক্টে আইডিএম থেরাপি সেন্টার এবং আরকেএম তরফ থেকে ধন্যবাদ জানাই, এবং সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে যারা এসছো তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি। আর বিশেষ করে মিডিয়া থেকে সুব্রত দা এসছেন, সুব্রত দাকে অসংখ্য ধন্যবাদ। সকলের সাহচর্যে সকলের সহযোগিতা এই অনুষ্ঠানটি শেষ হলো।